এই মানুষগুলো আসলে দিন শেষে অনেকটা পরিশ্রম করে। পরিশ্রমের ফসল হিসেবে তারা এটা পেয়েছে। ঠিক আছে? অতিরিক্ত পরিশ্রম এবং স্প্রে শিডিউলগুলো ঠিক রেখে এবং সঠিক যে বালাই ব্যবস্থাপনা আছে, এগুলোর মাধ্যমেই কিন্তু এই ফসলগুলো অনেক সুন্দর হয়েছে। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে যখন আমরা কপির জমিতে কোনো সমস্যা হয়, তখন হঠাৎ করেই কোনো ট্রিটমেন্ট নেওয়া যাবে না। এখানে আমাদেরকে অবশ্যই আগে দেখতে হবে যে আসলে কি সমস্যাটা হয়েছে। যদি গাছের গোড়া পচে যায় তাহলে আমরা অবশ্যই সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। এবং দেখা যাচ্ছে কপির যে সাদা অংশটুকু রয়েছে বা ফুল, যেটা কপির যেটা ফুল, এই ফুলে যদি লাল দাগ এসে যদি কপিটা পচে যায়, এইরকম উপক্রম যদি হয়, তখন আমরা জমিতে স্প্রে যে বোরনটা রয়েছে, এই বোরনগুলো ব্যবহার করব। আমরা যখন এই স্প্রে বোরনগুলো এই ফুলে যখন প্রয়োগ করব, তখন দেখবেন যে এই স্প্রে বোরনের কারণে ওই ফুলটা সাদা, ধবধবে সাদা হয়ে যাবে এবং দেখতে অনেকটা সুন্দর হবে। ফলে পচন কিন্তু আপনার জমিতে আসবে না। ঠিক আছে? তো এই বিষয়গুলো সবাই লক্ষ্য রেখে চাষাবাদ করবেন এবং নিয়মিতভাবে স্প্রে শিডিউলটা ঠিক রেখে আপনার জমিতে স্প্রে করবেন।